হযরত ওয়ালা कराची বলেন, हमारे दर्द को या रब तू दर्द मोतबर कर दे। আল্লাহ আপনাকে পাওয়ার জন্য মাঝে মাঝে মন চায়, কিন্তু সেই মন চাওয়াটা থাকে না। আবার একটু পরে আমি নফসের হাতে ধরা খেয়ে যাই। এক একবার জোশ উঠে, না আমি আল্লাহর আপন হয়েই যাব, আমি গুনাহ ছেড়েই দিব, কিন্তু আমার এই মনের ব্যথাটা, আগ্রহটা স্থায়ী হয় না, অস্থায়ী হয়। একটু পরে আবার নয়, আমার দ্বারাই গুনাহ হয়ে যায়। আল্লাহ আমার এটাকে আপনি একটা স্থায়ী ব্যথায় রূপান্তরিত করে দেন, আমি যতক্ষণ আপনাকে না পাবো ওই ব্যথা যেন না থামে। আপনারা জানেন একটা শব্দ, সকাল ফজর হয়, আমাদের সেহরির টাইম শেষ হয় সুবহে সাদেক হইলে। যেই টাইমটা সেহরির শেষ টাইম, সাথে সাথে কি হয়? সুবহে সাদেক। সুবহ শব্দের অর্থ সকাল, সাদেক শব্দের অর্থ সত্য, সত্যবাদী। এখানে সত্যই ধরেন, তাহলে সত্য সকাল। সুবহ শব্দের অর্থ সকাল, আর সাদেক অর্থ সত্যবাদী বা সত্য। তাহলে সবটা মিলে সুবহে সাদেক, সত্য সকাল। আবার মিথ্যা সকাল আছে নাকি? আছে। দেখছেন, দুই পাশের আলেম ওলামারা বলে আছে। এটা আপনারা জানেন না, জীবনেও শুনেন নাই যে মিথ্যা সকাল আছে। সুবহে সাদেক, এর সাথে আরেকটা আছে সুবহে কাযেব, মিথ্যা সকাল। এই সুবহে সাদেকের আগে সেটা আসে 40 মিনিট এর মতো আগে, পুরো 1 ঘন্টা থেকে 1 ঘন্টা আগে ওই সুবহে কাযেবটা আসে। ঠিক সুবহে সাদেক, ঘড়ি নামার আগে, মাইক নামার আগে, আগের যুগে মুরব্বীরা সুবহে সাদেক চিনতো। ঠিক তার আগে দেখতো সুবহে সাদেকের যে লক্ষণ, দুনিয়া একদম আলো আলো শুরু হয়েছে, তারা চলে আসছে, এই সকাল হওয়া শুরু হয়ে গেছে। এই সকাল আর আগে পুনে 1 ঘন্টা 1 ঘন্টা আগে আরেকটা সকাল আসে, প্রতিদিন এখনো আসে। মনে হয় সুবহে সাদেক হয়ে গেছে, আলো শুরু হয়ে গেছে, সকাল শুরু হয়ে গেছে। কিন্তু যারা জ্ঞানী তারা বলে না, এটা সুবহে সাদেক না, এটা সুবহে কাযেব। এটা সত্য সকাল না, এটা মিথ্যা সকাল। মানে কি, যে এই যে একটু আলো আলো ভাব, এটা থাকবে না, একটু পরে দেখবা আবার অন্ধকার, আবার রাত্রি আসছে। কেমন সকাল হইলো যেই সকালের পরে আবার রাত্রি আসে? সত্য সকাল না মিথ্যা সকাল? মিথ্যা সকাল। যে সকালের পর পরে আবার অন্ধকার এসে যায়, রাত্রি এসে যায়, এটা সত্য সকাল না। এটার নাম কি সকাল? ওটার নাম কিতাবে আছে, ওলামারা পড়ান সুবহে কাযেব। ঠিক আর কিছুক্ষণ পর আবার ওই দেখতে ওই রকম পুরা আকাশ ফর্সা হওয়া শুরু হয়, ওটার নাম সুবহে সাদেক। এই যে ফর্সা হওয়া শুরু, এইবার আর অন্ধকার আসবে না, এই আলো বাড়তে 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 একদম সূর্য উঠবে, পুরা সত্যি সত্যি সকাল আসবে। এই জন্য এই সকালের নাম কি? সুবহে সাদেক। মা বোনদের পেটে আল্লাহ বাচ্চা দেন, বাচ্চা হওয়ার সময় ঘনাইলেই একটু একটু ব্যথা হয়। পুরানা যারা অভিজ্ঞ, দাদি নাতি মা নানিরা দাদিরা, ব্যথা উঠলেই ব্যথার লক্ষণ শুনে হয়েছে এটা ফলস ব্যথা। ওই ব্যথার নাম কি? ফলস ব্যথা। এটা অরিজিনাল ব্যথা না, মানে এই ব্যথায় বাচ্চা হবে না, থামো। হ্যাঁ, যে কান্না করছিল, ব্যথা উঠছিল, প্রথম বাচ্চা ছোটবেলা থেকে শুনছে বাচ্চা হওয়ার আগে ব্যথা উঠে, ব্যথা উঠলেই শুরু, মা আমার তো ব্যথা উঠছে, দাদি আমার তো ব্যথা উঠছে, ডাক্তার ডাকো। ডাক্তার আইসা বলে আরে খামাখা ডাকছেন। ধাত্রী আইসা বলে এটা ফলস ব্যথা, খামাখা ডাকবেন না। মানে ঠিকই আধা ঘন্টা পরে ব্যথা নাই, ভালো হয়ে গেছে। ও এটা মিথ্যা। আবার ব্যথা উঠে, না না এটা অরিজিনাল না, এটা ফলস। কি ব্যাপার? যার ব্যথা সে চিৎকার, মনে হয় এই ব্যথায় বাচ্চা হবে। যারা অভিজ্ঞ তারা বলে না এটা হবে না, এটা ফলস। এইবার আরেকটা ব্যথা উঠে, যারা ধাত্রী গাইনি ডাক্তার তারা বুঝে এইটা থামার ব্যথা না, এটা থামবে বাচ্চা হইলে, তার আগে আর থামবে না, শুধু বাড়ে শুধু বাড়ে। তারা বুঝে ফেলে এই ব্যথাটা ফলস না, এটা অরিজিনাল। এই ব্যথায় বাচ্চা হওয়ার পর ব্যথা থামবে, তার আগে থামবে না। হযরত ওয়ালা করাচি বলেন, হে আল্লাহ আপনাকে পাওয়ার জন্য আমার মনে ব্যথা জাগে, আমি খেয়াল করে দেখছি ফলস ব্যথা, একটু পরে ব্যথাটা থাকে না। ওয়াজে যখন বসি মনে হয় আমি আল্লাহওয়ালা হয়েই যাব,
মসজিদে যখন যাই মনে হয় আল্লাহকে পেয়েই যাবো, কানে গেলে মনে থাকে না, ঘরে গেলে মনে থাকে না, ব্যবসা করতে গেলে মনে থাকে না, কারোর সঙ্গে তর্ক লাগলে মনে থাকে না, অথচ মুনাজাত করে কান্নাকাটি করে আসছে এই লোক। তাহলে মুনাজাতের সময়, ওয়াজের সময় আল্লাহকে পাওয়ার জন্য মনের যে ব্যথাটা উঠছিল, সেই ব্যথাটা কি অরিজিনাল না ফলস? ফলস। হামারে দর্দ কো ইয়া রব তু দর্দে মুতাবার কর দে। হে আল্লাহ, আমি একটা স্থায়ী ব্যথা চাই মনে, যেই ব্যথাটা উঠবে আর থামবে না। ব্যথা থামবে তো আপনাকে পেয়ে, আপনাকে পাওয়ার পর, তারপরে থামবে। আল্লাহ, আমার অন্তরে আপনাকে পাওয়ার এইরকম একটা বেদনা দান করেন।